আমি কি কম ভালোবাসা না দেব? না 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 আর টাকা পয়সা তো কোনো কিছুর অভাব ম্যাডাম পড়বে ম্যাডাম না। এরকম করেন না। আপনি সরেন আমার কিছুই তো ভালো লাগতেছে না। কি করি এখন? যাই, রহিমকে ডাক দেই। যদি আমার এই চাহিদাটা মিটাইয়া দেয়। রহিম, রহিম, এই রহিম। কি ব্যাপার এখনো আসতেছে না কেন? ম্যাডাম ডাকছেন আমারে? হ্যাঁ ডাকছিলাম। দাঁড়িয়ে কেন, বসো। আপনার কাপড়ের ওই অবস্থা, কাপড়টা ঠিক করেন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি কাপড় ঠিক করতেছি, একটু বসো, তোমার সাথে কিছু কথা ছিল। কি কি কথা ম্যাডাম? বলেন, আমি আপনার কোনো কিছু লাগবে বলেন। লাগবে তো, অনেক কিছুরই তোমার প্রয়োজন। না বসলে তো ভালোভাবে বলতে পারবো না। ম্যাডাম ম্যাডাম এগুলো কি করতেছেন? আমার ঘরে অনেক কাম পড়ে আছে। কি করতেছি বুঝতেছো না? আর কি বলতে চাইতেছি সেটাও কি বোঝো না? দেখেন, আমি আপনার বাড়ি কি? আমার বাড়ি কাজের লোক, তাতে কি হয়েছে? ম্যাডাম, আপনি এরকম করেন না। আপনার সাহেব দেখলে আমার চাকরিটা শেষ করে যাব। আমি গরিব মানুষ, আমার ক্ষতিটা আপনি করেন না। তোমার সাহেব বাসায় থাকলে সেন তোমার চাকরিটা চলে যাবে। আর আমি তোমার সাহেবকে যা বুঝাবো তোমার সাহেব তাই বুঝবে। ম্যাডাম, আমার মাফ করেন, আমি এগুলো পারবো না। আমি যাই। কেন? আমি কি দেখতে কম সুন্দর? আমার কি নাই যে তুমি পারবে না? এই মাসে তোমার স্যালারিটা বাড়িয়ে দেব। আমি যা চাই দাও না। না না ম্যাডাম, আপনি আমার মাফ করবেন। আমি কি কম ভালোবাসা দেব? না 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 আর টাকা পয়সা তো কোনো কিছুর অভাব পড়বে না। এরকম করেন না। আপনি সরেন আমার এরকম আরে করেন না। কি হইছে? এরকম তেমন করেন না। কিছু না তো, এরকম করেন না। অল্প একটু সময় তো লাগবে। আরে এগুলো কি করতেছেন? আপনার আপনার আমি আপনার ছোট ভাইয়ের মতো। আপনি আমার সাথে এগুলো এগুলো ঠিক না। অনেক অনেক খারাপ কাজ করতেছেন। হ্যাঁ আমি খারাপ কাজ করছি তাই না? এভাবে তো তুই দিবি না তুই। দাঁড়া, তোর কাছে কিভাবে নিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। চল আমার সাথে। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান। তোর জন্য একটা ছেলে দেখেছি। ছেলের বাপ মার সাথে কথা বলে আগামী মাসে তোর বিয়েটা দিয়ে দেব। খুব ভালো ছেলে, পড়াশোনা করছে এবং বিজনেসও আর বাপের সবকিছু দেখছে। হ্যাঁ বুঝছস? বাবা, হ্যাঁ। তোমার যে ছেলে পছন্দ আমি এই ছেলের কাছে দিয়ে দিই। কে? বাবা, কি হয়েছে? বাবা আমি কিভাবে বলবো, লজ্জায় বলতে পারতেছি না। আরে বলো কি হয়েছে? রহিম আমার সর্বনাশ করতে চাইছিল, আমি বাধা দিছি, পরে আমার অনেক জোর করছে। সে কারণে আমি আপনার কাছে এসে বিচার দিতেছি, আপনি ওর একটা উচিত শিক্ষা দেন। খালু, বিশ্বাস করেন, তোর এত বড় সাহস আমার আমার বৌমাকে? হ্যাঁ খালু, হ্যাঁ। খালু বিশ্বাস করেন, এগুলো মিথ্যে কথা। কি মিথ্যা কথা? আমি আমার সামনে এখন বলেছে আর তুই বলছিস? সত্য করে বল। আপনি বিশ্বাস করেন, এগুলো সব মিথ্যে কথা। তাহলে আমার কথাটা শুনেন আগে। আমি আমি তার কোনো সর্বনাশ করতে চাইনি। আপনার বউ যা বলছে সব বানিয়ে বানিয়ে আমার নামে মিথ্যে কথা বলতেছে। না বাবা বিশ্বাস করেন, আমি মিথ্যা বলতেছি না। আল্লাহর গজব পড়বে, আর একটা মিথ্যে কথা বলবেন না। আমি আপনি যা বলছেন সেটা করার মতো ক্ষমতা কোনোদিন আমার নেই। মানে 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 কি? মানে কি? আমি শুধু শরীরেই পুরুষের মতো, কিন্তু আমার পুরুষত্ব নেই। হ্যাঁ কয় কি? কারণটা হইল হ্যাঁ। আমি আমি দেখতে পুরুষের মতো, কিন্তু আমার পুরুষত্ব নেই। কি বলে? হ্যাঁ এত একটা জোয়ান ছেলে তোমার, এটা কিভাবে হলো? এটা কিভাবে হলো শুনতে হলে অনেক বছর পিছিয়ে যেতে হবে। আরো 5 বছর আগের ঘটনা। আমি আমতলী শহরে থাকতাম। সেখানে এমন কোনো অপকর্ম নাই যে আমি না করেছি। অনেক নারীর জীবন আমি নষ্ট করেছি, তাদের ফুসলিয়ে তাদের ইজ্জত নষ্ট করেছি। কিন্তু একটা দিন একটা ছোট 12 বছরের একটা মেয়েকে নির্যাতন করতে গিয়ে ওই এলাকাবাসী আমাকে আটক করে। তারপর আমার
সবাই মিলে আমার ওটা কেটে দেয়। তারপর তারপর থেকে আমি পুরুষ, কিন্তু আমার পুরুষত্ব নেই। আর আমি কিভাবে আপনার ছেলের বড় ক্ষতি করব? আপনি বলুন। শুধু শুধু বানিয়ে বানিয়ে আমার নামে মিথ্যা কথা বলছেন। আপনি জানেন আপনার ছেলের বউ জোর করে আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল, আমি বাধা দিয়েছি, সেজন্য উল্টো সে আমার নামে বদনাম করছে। এই ছেলেকে আমি 2 বছর আগে আমার বাসায় নিয়ে আসছি। আমি তার অনেক কিছু দেখেছি, অনেক পরীক্ষা করে তাকে নিয়ে আসছি। তাকে আমি মোট কথা বিশ্বাস করে আনছি। এই ছেলে এমন কাজ করবে এটা আমি বিশ্বাস করতাম না। তারপর এখন আরো বিশ্বাস করবো না? সে তো পুরুষই না, ঠিক আছে? আর তুমি তাকে মিথ্যা বলে এইগুলি সাজাচ্ছ কেন? এটা আমি জানতে চাই তোমার কাছ থেকে, বলো। না মানে আপনি তো জানেনই বাবা, হুম। আপনার ছেলে বাড়িতে থাকে না, আমার তো একটা চাহিদা আছে, সেটা তো আমি কাউকে দিয়ে পূরণ করতে পারতেছি না। সে কারণে আর কি ওরা জোর করছিলাম, ও কোনোভাবে রাজি হয় না, তাই বিচার দিছিলাম আপনার কাছে। সত্য কথা বলতে কি জানেন কালু, এই চাহিদা, এই দেহের চাহিদার কারণে আমি এমন কোনো অপকর্ম নেই যে না করেছি। এই চাহিদার কারণে আমি কখনো মা বোনদের মা বোন মনে করিনি। আজকে এই দেহের চাহিদার কারণে আপনার ছেলের বউ তার চাহিদা মেটাতে আমাকে ব্যবহার করতে চেয়েছে, কিন্তু আজকে আমি আমার চাহিদা মেটানোর জন্য আমি অপকর্ম করেছি এবং এলাকাবাসী ধরে আমার পুরুষত্ব নষ্ট করে দিয়েছে। কিন্তু একবার চিন্তা করেন, আমাদের এত চাহিদা দিয়ে কি হবে? যদি আমরা সমাজে যদি ভালো মানুষ হয়ে বসবাসী না করতে পারি, কেউ যদি আমাকে মানুষ না মনে করে, আজকে আমি যদি খারাপ কাজ করতাম তাহলে আজকে সে আমাকে আপনার সামনে নিয়ে আসতো না, আর প্রকাশ পেত না যে আপনার ছেলের বউ সেও ভালো মানুষ না। আমি বুঝতে পেরেছি বাবা, তুমি তুমি কিছু মনে করো না। আমার এই ছেলে বউয়ের জন্য আমি তোমার কাছ থেকে আমি দুঃখিত। তুমি কিছু মনে করো না, আমি তোমাকে মারধর করেছি। অন্যায় তো আমার ঘর, আমার আমার পরিবারই অন্যায় করেছে, হ্যাঁ? আর সেটার জন্য তুমি একটা ভালো মানুষকে ছি 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 ছি। হ্যাঁ বোমা, আমি আমি আজকে আমার ছেলেকে ওকে বলবো দরকার নেই ওর বাইরে থাকা, বিজনেস দরকার নেই, আমারই তো সব আছে। ওখানে তোমাকে আদর করবে, তোমাকে সব দিকে খেয়াল রাখবে, সেটি তার ডিউটি। তুমি বাবা যাও, যাও তুমি। আমি আমি ওদের সাথে কথা বলে নিলাম। বাবা ছি 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 বৌমা, একটা ভালো ছেলে, হ্যাঁ, যে নাকি ভালো হয়ে গেছে, সে জীবনে অনেক অপকর্ম করেছে, সেটার জন্য কিন্তু তার সাজা হয়েছে। আর তুমি এই ছেলেটাকে একটা অপবাদ দিচ্ছ। বাবা আমি ভুল করে ফেলছি, আমাকে এবারের মতো মাফ করে দেন। এরকম ভুল আর আমি আর কখনো করব না। ঠিক আছে, তুমি আর যখন তোমার যত তাড়াতাড়ি সম্ভব আপনার ছেলেকে বাসায় নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, তুমি যখন তোমার ভুলকে স্বীকার করে এনেছো, দোষ ঠিক, আমার আর কিছু বলার নেই। তবে ভালো হয়ে যাও, ঠিক আছে? আমি ছেলেকে বলছি, যাও রান্না করে করো। মা বস। সমাজে সমাজে এভাবে থাকলে কত ঘটনা যে প্রতিদিন ঘটে, শেষ কখন কি হয়ে যায় বলেই মুশকিল। দেখলি তো। বাবা তোমাকে তো আগেই বলছিলাম ভাবির একটু নজরে নজরে রাখি, তুমি তো বলছো না আমার বৌমা ভালো। এটা তো আমার কাজ না, এটা তোর ভাইয়ের কাজ। ভাই তো দেশে থাকে না তাই না? তাহলে তাহলে কি আমি সবসময় আগলিয়ে রাখবো? আমি কি দেখতে পারবো? আচ্ছা বাদ দে, বাদ দে, এখন থেকে খেয়াল রাখবি, ঠিক আছে? যা, তো ভাবি কি করছে দেখ। মুখ্য কথা, বোকা বোকাদের সাথে বাস করি, খেয়াল রাখে না। আর সবচেয়ে বড় বোকা তো আমি খেয়াল রাখিনি আমার সংসারে, আমার বউ কি করছে, আমার মেয়ে কি করছে।